নবম ও দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে পড়ে নেব। এই বিষয়টা কিন্তু 9 এবং 10 দুজনের সিলেবাসেই খুব ইম্পর্ট্যান্ট। তাহলে একটু ছোট করে জিনিসটা বুঝে নেওয়া যাক। শুধু তাই নয়, গোটা লাইফ সায়েন্সের নানা রকম কনসেপ্টের জন্য ডিএনএ, আরএনএ, জিন, ক্রোমোজোম, এই সমস্ত শব্দগুলো, তাদের গুরুত্ব ভীষণভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড খুব সোজা কথায় দুটো প্রকারের হয়, ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার এদের নাম কি করে এগুলো হলো, এরা কি দিয়ে তৈরি এবং এরা কোথায় থাকে, কি কাজ করে, সেই সম্বন্ধে আমরা সমস্ত ডিটেল পড়বো আজকের ক্লাসে। তার সাথে জানবো জিন ব্যাপারটা কি। আশা করি তোমরা সকলেই জিন শব্দটা শুনেছো, তার সম্বন্ধে জানতে তোমাদের আগ্রহ রয়েছে। সেই বিষয়ে তাহলে আমরা ডিটেইলে চলে আসি। সবার ফার্স্টে যার কথায় আসবো সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস। আমরা জানি উন্নত কোষে একদম গোছানো গাছানো সুন্দর পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকে, মানে ইউক্যারিওটিক কোষে। ওকে, এই যে নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াস আমরা শুনেছি এক বাটি ম্যাগির মতো দেখতে হয়। দেখো এর মধ্যে ম্যাগির এই নুডলসগুলো রয়েছে, তার বাইরে কি রয়েছে, এই হচ্ছে ম্যাগির বাটিটা। ওকে, তাছাড়া কি রয়েছে দেখো, এই জায়গাটায় নুডলসটা একটু বেশি ঘন হয়ে গেছে আর এখানটায় কিছু লিকুইড রয়েছে। এই ম্যাগির নুডলসগুলোকে, এই যে ঝিরিঝিরি নুডলসগুলোকে আমরা বলবো নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক, ওকে, বা ক্রোম্যাটিন ফাইবার। ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে জেনে নাও, আমাদের জন্মের আগে একদম আমাদের সৃষ্টির সময় আমরা না প্রত্যেকে একটা করে কোষ ছিলাম। আমাদের মায়ের দেহের ভেতরে মাত্র একটা কোষ ছিলাম আমরা। সেই কোষটার নাম হচ্ছে ভ্রূণ বা জাইগোট। এবার কি হয়েছে জানো, এই একটা কোষ সে আস্তে আস্তে দুটো হয়েছে, দুটো থেকে চারটে হয়েছে, চারটে থেকে আটটা হয়েছে, বাড়তে 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 আমাদের গোটা বডিটা তৈরি করেছে। এবং ভেবে দেখো, এই তৈরির সময় সে আমাদের নানা অঙ্গ তৈরি করেছে, আমাদের হাত পা মাথা কান নাক গলা দেহের ভেতরের অঙ্গ, তার ভেতরে সমস্ত ডিটেল, কোথায় কোন অঙ্গ থাকবে, কার আকৃতি কীরম হবে, কার রং কীরম, চুলের রং কীরম হবে, চোখের রং কীরকম হবে, বডির কোথা থেকে কোন হরমোন বের হবে, কোন উৎসেচক কোথা থেকে বের হবে, মানুষটার হাইট কী হবে, তার বডির কালার কি হবে, এই সমস্ত জিনিস ডিসাইড করেছে কে? এই সমস্ত জিনিস ডিসাইড করেছে এই কোষগুলো, তাই না? তার মানে এই কোষ, তার ভেতরে মানুষটা কি কি দিয়ে তৈরি হবে তার সমস্ত ডিটেল রেসিপির মতো করে লেখা রয়েছে এই কোষের ভেতরে। তাহলে মানুষের দেহের সমস্ত বৈশিষ্ট্য তৈরির রেসিপি লেখা রয়েছে। আমরা তাহলে এই রেসিপি কোথায় লেখা রয়েছে দেখব। এই রেসিপি লেখা থাকে নিউক্লিয়াসের ভেতরে। কোথায় লেখা থাকে? নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয় জালক। তাহলে এই নিউক্লিয় জালকের ভেতরে ভালো করে মনে রাখবে, মানুষ তৈরির সমস্ত রেসিপি লেখা থাকে। এবং শুধুমাত্র মানুষ নয়, যে কোনো জীব তৈরির যাবতীয় রেসিপি তার কোষের নিউক্লিয় জালকে লেখা থাকে। আরেকটা গল্প হলো, ভেবে দেখো তাহলে, একটা কোষ থেকে যখন নতুন আরেকটা কোষ তৈরি হচ্ছে, এই কোষ থেকে যখন এই কোষ তৈরি হচ্ছে, এই কোষ তৈরি হচ্ছে, প্রতিবার সেই রেসিপিটাকে কপি করে নতুন কোষে পাঠাতে হচ্ছে। যেমন ধরো, তোমার আরেক বন্ধু যদি তোমার থেকে নোট চায়, তোমার কাছে যে নোটটা রয়েছে তুমি সেটার জেরক্স করে বন্ধুকে পাঠাও। একইভাবে একটা কোষ থেকে যখন আরেকটা কোষ তৈরি হয়, তখন প্রথম কোষটার যে ইনফরমেশনটা, যে নিউক্লিয় জালিকাটা রেসিপিটা রয়েছে, তার একটা জেরক্স কপি করে নতুন কোষকে পাঠানো হয়। একইভাবে তাহলে ভেবে দেখো, এই নতুন কোষকে পাঠানোর জন্য আমাকে সেম একটা নিউক্লিয় জালক আবার বানাতে হবে, যাতে দুটো কোষ একই হয়। এবার এই যে একটা ঘোরানো পেঁচানো প্যাঁচ, এই প্যাঁচ দ্বিতীয়বার একইভাবে দেওয়া সম্ভব নয়। তার জন্য কি করা হয়? তার জন্য নিউক্লিয় জালিকাকে আমরা খুলে ফেলি। নিউক্লিয় জালিকার যে প্যাঁচগুলো রয়েছে, সেই প্যাঁচগুলোকে খুলে ফেলা হয়।
ওকে, আর এই প্যাঁচগুলোকে যদি আমরা খুলে ফেলি তাহলে এই রকম কতগুলো গঠন দেখতে পাবো। ওকে, ভালো করে দেখো, কতগুলো সুতোর মতো গঠন দেখা যাচ্ছে না? তার মধ্যে আবার দাগ 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 রয়েছে। এই সুতোর মতো গঠনগুলোকে আমরা বলবো ক্রোমোজোম। ওকে, তাহলে প্রথম আইডিয়াটা আশা করি স্পষ্ট হয়েছে। নিউক্লিয় জালিকাকে সজ্জিত করলে কি পাওয়া যায়? উত্তর হচ্ছে ক্রোমোজোম পাওয়া যায়। ওকে, তাহলে এবার ক্রোমোজোম নিয়ে আর একটু ডিটেলে আসা যাক। দেখো, মানুষের একটা কোষকে যদি আমরা এরমভাবে তার নিউক্লিয় জালিকাগুলো খুলি তাহলে আমরা কটা ক্রোমোজোম পাচ্ছি দেখে নাও ভালো করে। আমরা পাচ্ছি মোট 22 আর এদিকে 23, অর্থাৎ কিনা 23 জোড়া ক্রোমোজোম পাচ্ছি, তাই না? প্রত্যেক কটা দুটো দুটো করে রয়েছে, দেখো জোড়ায় জোড়ায় রয়েছে, তাহলে আমরা পাচ্ছি 23 জোড়া। এই 23 জোড়াকে আমরা একসাথে কি বলবো? আমরা বলবো 2n ডিপ্লয়েড। 2n ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 46। মানে দেখো আমরা 23 রকমের ক্রোমোজোম প্রত্যেক কটা দুটো দুটো করে পাচ্ছি। ওকে, আবার এর মধ্যে গল্পটা কি হচ্ছে দেখো, এই 1 থেকে 2 3 4 5 6 হতে 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 15 16 17 18 19 20 21 22 অব্দি গেল। 23 নম্বরটা দেখো আলাদা হয়। ওকে, 23 নম্বরটা পুরুষদের ক্ষেত্রে দেখো 23 নম্বর ক্রোমোজোম একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ওকে, আর মহিলাদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমই 23 নম্বরে দুটোই হয়ে যাচ্ছে এক্স। ওকে, তাহলে দেখো এই 23 নম্বর ক্রোমোজোম দ্বারা পুরুষ ও মহিলা বিভাজন করা যায় ক্রোমোজোমের দিক থেকে। তাহলে সেই জন্য আমরা এই 23 নম্বর ক্রোমোজোমকে বলবো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। ওকে, আর বাকি 22 জোড়া ক্রোমোজোম কিন্তু পুরুষ মহিলা ইন্টারসেক্স সকলের দেহে একই থাকবে, তাই এদেরকে আমরা বলবো অটোজোম। ওকে, তাহলে মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 46। ক্রোমোজোম কি থেকে তৈরি হচ্ছে? উত্তর হচ্ছে নিউক্লিয় জালিকাকে আমরা যদি সজ্জিত করি, নিউক্লিয় জালিকা পেঁচানো, তাকে যদি সুন্দর করে সাজাই তাহলে আমরা ক্রোমোজোম পাবো। ওকে, আশা করি এত অবধি বিষয়টা স্পষ্ট হলো। আমরা চলে যাব ক্রোমোজোম কি দিয়ে তৈরি হচ্ছে তার ডিটেলিংয়ে। এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোমকে না একসাথে দেখতে এই রকম লাগে মোটামুটি। ওকে, তার এরকম জোড়া হয়ে থাকে। একটা জিনিস মনে রাখবে, ক্রোমোজোম এই যে জোড়া, এই জোড়া জোড়া ক্রোমোজোম প্রত্যেক কটাকে দেখতে নারকেল দড়ির মতো হয়। আশা করি তোমরা সবাই নারকেল দড়ি দেখেছো। প্রত্যেক কটা ক্রোমোজোমকে দেখতে হবে নারকেল দড়ির মতো, মোটা সেই নারকেল দড়ি যেগুলো ধরো কুয়োর বালতিতে ব্যবহৃত হয়, ওইরকম মোটা নারকেল দড়ির মতো হয়। এবার তোমরা একটা জিনিস ভাবো, একটা মোটা দড়ি সে অনেকগুলো সরু সরু দড়ি দিয়ে তৈরি হয় না, তাই না? অনেকগুলো সরু সুতলি সেটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা মোটা দড়ি তৈরি হয়। একইভাবে দেখো একটা ক্রোমোজোম, সেও অ্যাকচুয়ালি তাকে যদি আমরা এইভাবে খুলে ফেলি তাহলে আমরা কি পাবো? আমরা পাচ্ছি দেখো সরু অনেক সুতো পাচ্ছি না? এই যে দেখো পেঁচানো সুতোগুলো রয়েছে, এই সুতোটা তাহলে ক্রোমোজোম যদি নারকেল দড়ি হয় তার থেকে যে সুতলিগুলো পাচ্ছি এইগুলো হচ্ছে সেই সুতলিগুলো। এই সুতলিগুলোর নাম হচ্ছে ক্রোম্যাটিন জালিকা। ক্রোম্যাটিন জালিকা। তাহলে ক্রোমোজোম ক্রোম্যাটিন জালিকা দিয়ে তৈরি হয়, বোঝা গেল? মানে ক্রোমোজোম যদি নারকেল দড়ি হয় তার সুতলি হচ্ছে ক্রোম্যাটিন জালিকা। এই ক্রোম্যাটিন জালিকাকে আমরা যদি আরও খুলি তাহলে দেখতে পাবো, অর্থাৎ একটা সুতলিকে যদি আমরা আরও বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ক্রোম্যাটিন জালিকা অ্যাকচুয়ালি এই রকম একটা গঠন দিয়ে তৈরি হয়। দেখো বিনুনির মতো একটা গঠন, ঠিক দড়ি সুতোর মতো একটা গঠন দিয়ে তৈরি হচ্ছে। এই ক্রোম্যাটিন জালিকা যে গঠনটা দিয়ে তৈরি হয় তার নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। ওকে, তাহলে একবার রিক্যাপ করে নেওয়া যাক। তাহলে ক্রোমোজোমকে খুললে আমরা কি পাবো? ক্রোমোজোম যদি নারকেল দড়ি হয় তাকে খুললে, তার সুতলিগুলো খুললে আমরা আলটিমেটলি পাবো ডিএনএ। এত অবধি তোমাদের বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে। তাহলে আমরা ডিএনএর গঠনে চলে আসি। সবার আগে ডিএনএর নামটাকে ভালো করে দেখো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না?
আচ্ছা, প্রথমে এই ভদ্রলোকের কথায় চলে আসি, এইটুকু ডিঅক্সিরাইবো, এটার মানে কি? দেখো, ডিএনএ আমরা যদি একটা গঠন দেখি একদম সোজা কথায়, আমরা দেখলাম ছবিতে ডিএনএ তাহলে এই রকম প্যাঁচ দিয়ে তৈরি হয়। এই প্যাঁচগুলো জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, তো তাকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই তাহলে দেখো ডিএনএ সোজা হয়ে যাবে, সোজা হয়ে এরকম মইয়ের মতো গঠন তৈরি করবে। এই এক একটা এই মইয়ের একটা ছোট্ট অংশ আমরা যদি নিই, দেখো এই পুরো মইটা তৈরি হচ্ছে কি দিয়ে? তৈরি হচ্ছে এইটুকু একটা বক্স, এই বক্সটা বারবার রিপিট করছে না, অর্থাৎ কি না, দেখো তোমরা এই স্ট্রাকচারটা শুধু থাকছে, একটা এরম দাগ, এইটা এইটা এইচের মতো, এই জিনিসটা বারবার বারবার রিপিট করে পুরো স্ট্রাকচারটা তৈরি করলো। তাহলে আমরা শুধু এই স্ট্রাকচারটার কথায় চলে আসব। এই স্ট্রাকচারটায় কি কি থাকে? এই স্ট্রাকচারটায় থাকবে প্রথম যে জিনিসটা, তার নাম হচ্ছে রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা নিয়ে আমাদের গল্প শুরু হবে। ওকে, শোনো, আমরা গ্লুকোজের স্ট্রাকচার পড়েছিলাম না, C6H12O6, কার্বন আর জলের অনুপাত 6:6। একইভাবে কার্বন আর জলের অনুপাত যদি 5:5 হয়, C5H10O5, সেই শর্করার নাম হচ্ছে রাইবোজ শর্করা। এবার মনে রাখবে, বায়োলজিতে ডি মানে হচ্ছে বাদ দেওয়া, তাহলে ডিঅক্সি মানে কে বাদ? অক্সিজেন বাদ। সুতরাং এখান থেকে আমরা যদি একটা অক্সিজেন বাদ দিই তাহলে আমার গঠনটা হবে এইটা, এই যে গঠনটা, এটার নাম ডিঅক্সিরাইবোজ শর্করা। ওকে, তাহলে ডিএনএর প্রধান উপাদান 1 নম্বর হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, তাই ওর নামে ডিঅক্সিরাইবো শব্দটা আছে। এবার সেকেন্ড শব্দে চলে আসবো, অ্যাসিড। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা, যেটার রাসায়নিক গঠন মোটের ওপর এই রকম দেখতে হয়, তার সাথে কে যুক্ত হয়? তার সাথে অ্যাসিড হিসেবে যুক্ত হবে ফসফরিক অ্যাসিড। ওকে, তাহলে ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড, এরা দুজন মিলে ডিএনএর বেসিক গঠনটা তৈরি করবে। এই গঠনটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে ডিএনএর গঠনের প্রথম উপাদান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নিউক্লিওসাইড। এবার এই নিউক্লিওসাইড কি কি দিয়ে তৈরি হয়? ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড। এবার এটার সাথে যুক্ত কে হবে? নিউক্লিওসাইডের সাথে যুক্ত হবে নাইট্রোজেন ঘটিত ক্ষার। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, নিউক্লিওসাইডের সাথে যুক্ত হবে নাইট্রোজেন ঘটিত ক্ষার। যে নাইট্রোজেন ঘটিত ক্ষার ডিএনএর মধ্যে দুটো প্রকারের হবে, কি কি না, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনরা আবার দুই ভাই, অ্যাডেনিন গুয়ানিন। পিরিমিডিনরা আবার দুই ভাই, থাইমিন এবং সাইটোসিন। ওকে, এবার মনে রাখবে নিউক্লিওটাইড আর নাইট্রোজেন ঘটিত ক্ষার একসাথে মিলে, এবার মনে রাখবে নিউক্লিওসাইড আর নাইট্রোজেন ঘটিত ক্ষার একসাথে মিলে তৈরি হবে নিউক্লিওটাইড। ওকে, খুব আসে এই প্রশ্নটা। হ্যাঁ, তাহলে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে কি দিয়ে? নিউক্লিওসাইড আর নাইট্রোজেন ঘটিত ক্ষার। নিউক্লিওসাইড তৈরি হচ্ছে ফসফরিক অ্যাসিড আর ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে। প্রথম এই গঠনটায় চলে আসি। এই যে স্ট্রাকচারটা রয়েছে ডিটেইলে দেখো, ভালো করে সবাই একটু লক্ষ্য করবে। এখানে C5H10O5 রয়েছে, দ্যাট ইজ রাইবোজ শর্করা। ওকে, এই রাইবোজ শর্করার দেখো এই পয়েন্টটার দিকে দেখাও, OH আছে, এখানে এই পয়েন্টটায় H আছে, তার মানে একটা অক্সিজেন চলে গেছে, তাই ওর নাম ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে এটা হচ্ছে রাইবোজ শর্করা, এইটা হচ্ছে একটা অক্সিজেন বাদ গিয়ে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিএনএর উপাদান নম্বর 1। এইবার আমরা চলে আসি নেক্সট গল্পে, নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের গল্পে। দেখো, তাহলে এই স্ট্রাকচারটায় আমরা চলে এলাম। এই জায়গাটা হচ্ছে তাহলে আমাদের পেন্টোজ শর্করা, এর সাথে এই জায়গাটায় যুক্ত হয়েছে ফসফরিক অ্যাসিড, ফসফেট হলো। এই দিকটায় যুক্ত হবে কে? এই দিকটায় যুক্ত হবে নাইট্রোজেন ঘটিত ক্ষার। যে নাইট্রোজেন ঘটিত ক্ষার 4 প্রকারের হয়, A,
টি, জি এবং সি। ডিএনএর ক্ষেত্রে এই 4 প্রকার। এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব ভালো করে মনে রাখবে, ডিএনএর ক্ষেত্রে এ এবং টি তারা পরস্পর 2টি হাইড্রোজেন বন্ধন করে, জি এবং সি পরস্পর 3টি হাইড্রোজেন বন্ধন করে যুক্ত থাকে। হলো, তাহলে যেখানে এ থাকবে তার সাথে আটকানোর জন্য টি আসবে, 2টো হাইড্রোজেন বন্ড করবে। যেখানে জি থাকবে তার সাথে আটকানোর জন্য সি এ থাকবে 3টে হাইড্রোজেন বন্ড করে। ওকে, দেখো এই জায়গাটায় এসো, এই যে স্ট্রাকচারটা ছিল আমাদের ডিএনএর, যেটা নিয়ে আমরা আগেও পড়ছিলাম, তার জায়গায় চলে এসো। তাহলে দেখো এইটুকু গঠন, এইটাকে যদি আমরা বড় করি তাহলে দেখো এর মধ্যে নিউক্লিওটাইডরা রয়েছে। এই দেখো, এই একটা পেন্টোজ শর্করা, এই একটা ফসফরিক অ্যাসিড, এই একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই 3টে মিলে তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড। এদিকেও দেখো সেম একটা নিউক্লিওটাইড রয়েছে না, এদিকেও দেখো সেম একটা নিউক্লিওটাইড রয়েছে। ওকে, এবার আবার নিচে চলে এসো, নিচে চলে আসি আমরা দেখছি এই পরেরটাতেও দেখো সেম একটা নিউক্লিওটাইড রয়েছে। তাহলে ডিএনএর এক একটা সুতো, এ দেখো একটা সুতো এরকম পরপর নিউক্লিওটাইড জুড়ে তৈরি হয়েছে, আর একটা সুতো দেখো পরপর নিউক্লিওটাইড জুড়ে তৈরি হয়েছে। এবং গল্প হলো এভাবে ডিএনএর 2টো সুতো দ্বিতন্ত্রী ব্যাপারটা তৈরি হলো। কিন্তু একটা জিনিস দেখো, 2টো সুতো ট্রেনের যেমন একটা লাইন আপের দিকে একটা লাইন ডাউনের দিকে যায়, একইভাবে 2টো সুতো দেখো একজন ওপর থেকে নিচে একজন নিচ থেকে ওপরে যাচ্ছে, এবং তাদের মাঝখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারেরা থাকছে। টি থাকলে তার অপোজিট সুতো এ থাকবে, 2টো বন্ধন তৈরি হবে। এ থাকলে তার অপোজিটে টি হবে, 2টো বন্ধন তৈরি হলো। জি থাকলে তার অপোজিটে সি থাকবে, 3টে বন্ধন তৈরি হলো। এ থাকলে টি থাকবে, 2টো বন্ধন তৈরি হলো। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইভাবে নিউক্লিওটাইডরা, তাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারেরা পরস্পর 2টি বা 3টি হাইড্রোজেন বন্ধন তৈরি করে ডিএনএর দ্বিতন্ত্রী গঠনটা সম্পূর্ণ তৈরি করে। তারপর সেইটাকে পেঁচিয়ে আমরা কি পাই? আমরা ডিএনএর এই যে স্ট্রাকচারটা, পেঁচানো গঠনটা, সেই পেঁচানো গঠনটা পাই। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, ডিএনএর এই এক একটা প্যাঁচের মধ্যে 10টা করে এ বা টি, জি বা সি এর কম্বিনেশন থাকে, তাকে আমরা বলবো বেস পেয়ার। ওকে, বেস পেয়ার, নাইট্রোজেন ঘটিত ক্ষারের জোড়া। তাহলে ডিএনএর একটা প্যাঁচে 10টা বেস পেয়ার থাকে, এবং প্রত্যেক কটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হ্যাঁ, এখান থেকে নানা নিউমেরিক্যাল কোশ্চেন্স আসে। হলো, এবার আমরা এই যে এত ডিএনএর গঠন, নিউক্লিওটাইডের গঠন, সমস্ত কিছু পড়ে ফেললাম, এগুলো কি কাজে লাগে একটু দেখে নেবো। ভালো করে দেখো, এই ভদ্রলোক রেসিপি বই পড়ছেন, তাই না? ইনি হচ্ছেন একজন শেফ, যিনি রান্না করবেন। গল্পটা হলো আমরা পড়েছিলাম এই রেসিপির যে বইটা, এই রেসিপির বইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, নিউক্লিয় জালিকা খুলে সাজানো ক্রোমোজোম। এই ক্রোমোজোম তৈরি হচ্ছে কি দিয়ে? তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে, তাই না? তাহলে দেখো এই রেসিপির বইটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএর মধ্যে তাহলে কি আছে? পর পর রেসিপি লেখা রয়েছে যে আমাদের নানা বৈশিষ্ট্য কি কি দিয়ে তৈরি হবে। হলো, এবার আমরা দেখব এই রেসিপি থেকে এই ভদ্রলোক কি শিখছেন, শিখে কি রান্না করছেন, এবং সেই রান্নাটা হচ্ছে কেমন। আমরা তাহলে সেই সমস্ত ডিটেলে চলে আসব। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাক। ধরো আমার কাছে এই রকম একটা ডিএনএ আছে। ওকে, গল্পটা হচ্ছে, ধরো ডিএনএর এই জায়গাটা থেকে এইটুকু একটা টুকরো আমরা নিলাম। দেখা গেল এই টুকরোটার মধ্যে আছে এরকম কতগুলো নিউক্লিওটাইড পরপর সাজানো নাইট্রোজেন ঘটিত ক্ষার। তাহলে ভেবে দেখো তার অপোজিট সুতোটা কি হবে?
তার অপোজিট সুতো আমরা যদি বসাই দেখব এগুলো আছে, সি টি জি জি, সি জি টি এ টি এ, তাই না? অপোজিট সুতো তাহলে এগুলো হচ্ছে। ভেবে দেখো, আমার গোটা ডিএনএ তৈরি হয়ে গেল, এর সাথে টি বন্ড করবে, জি এর সাথে সি বন্ড করবে, তৈরি হয়ে গেল। ব্যাপারটা হলো এই যে ডিএনএটা, এই ডিএনএটা হচ্ছে তাহলে আমাদের একটা রান্নার রেসিপি। ডিএনএর এই টুকরোটা, ডিএনএর এই টুকরোটা হচ্ছে তাহলে একটা রান্নার রেসিপি। এবার এই রান্নার রেসিপিটাকে শেখে, উত্তর হচ্ছে রেসিপি শেখে হচ্ছে একজন শেফ যিনি রান্না করেন। একইভাবে মনে রাখবে, রেসিপি থেকে অর্থাৎ কিনা ডিএনএ টুকরোটা থেকে তৈরি হবে শেফ। শেফ মানে হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর কনসেপ্টে চলে আসবো ছোট্ট করে। দেখো, আরএনএর তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, ওর কিন্তু ডিঅক্সিরাইবোজের জায়গায় পুরোপুরি রাইবোজ শর্করা থাকবে, তাই না? ওর নাম তো রাইবোনিউক্লিক অ্যাসিড। 2 নম্বর ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, আরএনএ একতন্ত্রী হয়। 3 নম্বর বিষয় হচ্ছে ডিএনএতে যেখানে থাইমিন ছিল টি, আরএনএতে তার জায়গায় থাকবে ইউ, ইউরাসিল। ওকে, এত অবধি বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যেমন রেসিপি শেখেন শেফ। তাহলে ডিএনএ থেকে কে তৈরি হয়? উত্তর হলো আরএনএ। কিভাবে আরএনএ তৈরি হবে আমরা একটু দেখে নিই। এই ডিএনএ স্ট্রাকচারটাতেই চলে আসো। দেখো, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার ওপর ভিত্তি করে আমরা, এই যে স্ট্রাকচারটা, এটার ওপর ভিত্তি করে আমরা তাহলে একটা আরএনএ তৈরি করি। সে আরএনএ কীরকম দেখতে হবে দেখো, টি এর জন্য হবে এ, এর জন্য হবে ইউ, তাই না? এ জি সি জি এ সি সি জি সি এ ইউ এ ইউ, বুঝলে? এইভাবে তাহলে দেখো আরএনএ তৈরি হয়ে গেল। এবার আরেকটা কনসেপ্টে আসি, খুব খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো এই আরএনএ কি করে। এই আরএনএ কি করছে শোনো। এই আরএনএ আমাদের, দেখো, শেফ, শেফ কি করে? শেফ রান্না করবে। শেফ তাহলে রান্নাটা করছেন, তাই না? তাহলে একইভাবে আমাদের আরএনএও আমাদের রান্না করবে, আরএনএ আমাদের কুক করবে। ওকে, আরএনএ কি রান্না করবে? আরএনএ রান্না করবে প্রোটিন। ওকে, আর এই প্রোটিনই হচ্ছে আসলে আমাদের দেহের সমস্ত বৈশিষ্ট্য। ওকে, তোমার হাত পা মাথা কান নাক গলা, দেহের ভেতরে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, মাথার বিভিন্ন অংশ, চোখের মণির বর্ণ, গায়ের রঙের বর্ণ, চুলের বর্ণ, চুল কীরকম হবে, তুমি কতটা লম্বা হবে, কোথা থেকে কোন হরমোন বের হবে, সমস্ত 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 বৈশিষ্ট্য নির্ধারণ করছে আমাদের নানা রকম প্রোটিন। আর এই প্রোটিনকে তৈরি করছে, উত্তর হলো আরএনএ। প্রোটিন তৈরির ইনফরমেশন, রেসিপি কার কাছে আছে? আছে হচ্ছে ডিএনএ এর কাছে। ক্লিয়ার হয়েছে আইডিয়া? ওকে, তাহলে কনসেপ্ট হচ্ছে, ভালো করে দেখো, এই রেসিপি হচ্ছে ডিএনএ, শেফ হচ্ছে আরএনএ, আর শেফ যে জিনিসটা রান্না করলেন রেসিপি দেখে, সেইটা হচ্ছে প্রোটিন, বা এই প্রোটিন ইকুয়াল টুই বৈশিষ্ট্য। বোঝা গেল? এইভাবে দেখো, ডিএনএর একটা টুকরো, ডিএনএর একটা অংশ, সে আরএনএ তৈরি করছে। সেই আরএনএ থেকে তৈরি হচ্ছে কি? সেই আরএনএ থেকে তৈরি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, তাই না? তাই ডিএনএর একটা টুকরোকে আমরা বলবো জিন। ওকে, এই যে আমরা ডিএনএর টুকরোটাকে নিয়েছিলাম, এই ডিএনএর টুকরোটাকেই আমরা বলবো জিন। এবার আমরা এই সব পেরিয়ে আরেকটা বিষয় চলে আসব, সেটা হচ্ছে আরএনএ কয় প্রকার ও কি কি? আরএনএর একাধিক প্রকার হয়, তার মধ্যে আমরা 3টে আরএনএ সম্বন্ধে পড়ে নেব। প্রথম আসবো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ, তার যে জিনটা আছে, যে জিনটা থেকে আরএনএ তৈরি হচ্ছে, সেই জিনটা থেকে প্রোটিন তৈরির ইনফরমেশান নিয়ে আসে। নেক্সট চলে আসবো ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কি করে? প্রোটিন তৈরির উপাদানগুলোকে এমআরএনএর কাছে নিয়ে আসে, তাই ও ট্রান্সফার আরএনএ।
আর লাস্ট হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। আরআরএনএ কি করে? প্রোটিনটা তৈরি করে এমআরএনএর কথা মতো। ওকে, তাহলে প্রোটিন তৈরির ইনফরমেশন জিনের থেকে নিয়ে আসে এমআরএনএ, প্রোটিন তৈরির উপাদান নিয়ে আসে টিআরএনএ, আর প্রোটিন তৈরির কাজটা করে আরআরএনএ। বোঝা গেছে? তাহলে এমআরএনএ হচ্ছে গিয়ে একদম শেফ, টিআরএনএ হলো যে বাজার করে আনে, আর আরআরএনএ হচ্ছে সেই বাসন যাতে রান্নাটা হয়। বোঝা গেল? তাহলে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। আরএনএর এই তিনটে প্রকার আমরা পড়লাম, বড় হয়ে আরএনএর আরও প্রকার পড়ব। লাস্ট যে জিনিসটা আমরা পড়বো এখানে সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। ভালো করে দেখো, ক্রোমোজোম তাহলে জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকছে। এই ঠিক যে জায়গাটায় দুটো ক্রোমোজোম পরস্পরের গায়ে আটকে থাকে তাকে বলে সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? উত্তর হলো ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে। মনে রাখবে, একটা ক্রোমোজোম এক অণু ডিএনএ দিয়ে তৈরি হবে। ওকে, তাহলে মানুষের 23 জোড়া ক্রোমোজোমে 23 জোড়া ডিএনএর অণু থাকবে। এবার ডিটেলে চলে আসি। দেখো, ক্রোমোজোমের ঠিক যে জায়গাটায় সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ। তাছাড়া ক্রোমোজোমের আরও একটা খাঁজ থাকে, তাকে বলে গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। অপরদিকে ক্রোমোজোমের দুটো মাথায়, দুটো সাইডে যাতে ওকে কেউ ধ্বংস করতে না পারে তার জন্য ক্যাপ পরানো থাকে, যেরকম পেনের খাপ থাকে ওই রকম। এই ক্যাপটাকে বলে, একদিককে বলবো টেলোমিয়ার, আরেক দিকে যদি আরেক রকমের ক্যাপ থাকে তাহলে তাকে আমরা বলবো স্যাটেলাইট। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে, দেখো ক্রোমোজোম আলটিমেটলি তৈরি হচ্ছে সেই নিউক্লিয় জালিকাটাকে পেঁচিয়ে, সেটাকে খুলে ক্রোমোজোম তৈরি হচ্ছে না? তাহলে ক্রোমোজোমের ঠিক যে জায়গাটায় সবচেয়ে বেশি প্যাঁচ তৈরি করবে, অর্থাৎ নিউক্লিওলাস তৈরি করবে, তার নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NOR। হলো? তাহলে ক্রোমোজোম এই সমস্ত অংশ দিয়ে তৈরি হচ্ছে, থার্মোমিটারের মতো দেখতে হয়, আর তার ভেতরের এই যে প্যাঁচগুলো, এইগুলো হচ্ছে ডিএনএ অণু। ওকে, তাহলে আশা করি তোমাদের ক্রোমোজোমের আইডিয়াটা ক্লিয়ার হলো। তাহলে চলো আমরা একবার কুইক ছোট্ট করে রিক্যাপ করে নিই, পুরো জিনিসটা ভালো করে দেখে নাও। দেখো, তাহলে নিউক্লিয় জালিকা, যে ছিল নিউক্লিয়াসের মধ্যে, সেই নিউক্লিয় জালিকাকে যদি আমরা সজ্জিত করি তাহলে পাবো ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে যদি আমরা খুলে ফেলি তাহলে পাবো ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ থেকে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ, ডিএনএর একটা টুকরো, সেই টুকরোকে আমরা বলবো জিন। ওকে, সেই জিন থেকে কি তৈরি হবে? সেই জিন থেকে তৈরি হবে আরএনএ। এই জিনই হচ্ছে তাহলে রেসিপি, রেসিপি থেকে তৈরি হবে, রেসিপি তৈরি কে করবে? শেফ। এই শেফ কি তৈরি করবে? রান্না করবে। আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। হলো? আর এই প্রোটিনই কি নির্ধারণ করবে? প্রোটিন নির্ধারণ করবে বৈশিষ্ট্য। পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আর ডিএনএর একক কি? ডিএনএ তৈরি হচ্ছে কি দিয়ে? তৈরি হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে। যে নিউক্লিওটাইড তৈরি হয় ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে। আশা করি পুরো বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। এই বিষয়ে আরও প্রশ্ন, এই বিষয়ে আরও ডিটেল নোট চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।